একদল মানুষ কুরআনুল কারীম পড়ায়, আরেক দলে পড়ে। মাঝখানে আরেকটা দল কিন্তু আছে, বড় ভূমিকা রাখে। এক দলে কোরআন পড়ে, আরেক দলে পড়ায়, আরেকটা দল আছে পড়ানোর ব্যবস্থা করে দেয়। আরো জোরে কর। বাবার রেখে যাওয়া জমিনটাতে বাড়ি করে নাই, বাগান করে নাই, ক্ষেত করে নাই, নবীর বাগান কোরআনের মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলো কিয়ামতের দিন যারা আলেমদেরকে মহব্বত করত, হাসরের মাঠে আলেম উলামাদের মহব্বতের মানুষগুলোর হালত কেমন হবে? শুধু মহব্বত করত, দুনিয়াতে চেনা পরিচয় ছিল, মন থেকে মহব্বত করত। এই মহব্বতের অবস্থাটা কেমন হবে? হাসরের মাঠে পানিওয়ালা কারা কারা থাকবে? নবীজির এক হাদিস, এই হাদিসখানা খুতবায় আমি তিলাওয়াত করেছিলাম, কান পেতে শুনেন। আবার কুন আলিমান, নাজাত যদি পাইবার চাও, ওই দিন হাসরের মাঠে নাজাত যদি পাইবার চাও, নিজে আলেম হয়ে যাও। আলেম হয়ে গেলে মর্যাদা বাড়ায়া দিবেন কে? অথচ এই জমিনের মধ্যে একদল মানুষ এমন আছেন, 40 দিন যদি লাগাইতে পারে আলেমদের সামনে গিয়া টক্কর মারে। ঠিক এর আওয়াজটা বুঝে আইছে না? আলেম ওলামাকে গিয়া তশকিল করে, হুজুর সময় কিছু দিলে ভালো আছেন। 6 থেকে 7 বছর বয়সের সময় একটা শিশু মাদ্রাসায় গিয়া ভর্তি হয়। হিসাবটা মিলাইছেননি? 6 থেকে 7 বছরের সময় যে মাদ্রাসায় ভর্তি হয়, কোরআনের হাফেজ হওয়ার জন্য মা বাবা ঘুমায়, লেপ তুষক নিয়ে শীতের রজনী চোখের পানি সারে আর কান্দে সন্তানের মায়ায়, কারণ সন্তান ঘুমায় মাদ্রাসার ফ্লোরে। মনরে আবার বুঝতে, আমি আমার দুনিয়া কামানোর জন্য দেই নাই, আল্লাহর কালামের হেফাজতকারী হওয়ার জন্য দিছি। এই যে 6 থেকে 7 বছরের সময় মার সাথে ঘুমানোর উপযুক্ত বাচ্চাটা যে বিছানা ছেড়ে দিল, মাদ্রাসায় ঢুকে গেল, হেফজখানায় পড়লো, এরপরে কিতাবখানায় পড়লো, পড়াশোনা শেষ করে আবার পড়ানো শুরু করে দিল। এই ছেলে কিন্তু আর মার আঁচলের নিচে আর ঘুরল না। খুব খেয়াল করেন, কুরবানিটা কত আল্লাহর দিনের রাস্তায়। কারে গিয়া তশকিল করো 40 দিনের জন্য, কত 40 হবে জিন্দিগি, হিসাব মিলাও। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন আলেম 6 থেকে 7 বছরের সময় যে বেরিয়েছিলেন ঘর থেকে, কোনো আলেমের জীবন তো এমন হয়, লাশ হয়ে তারপর মাদ্রাসা থেকে বের হয়, লাশ বের হয়। আলেম ওলামাদেরকে তশকিল করেন, দিন অর্জন করা, ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য অনেক মাধ্যম। এর মধ্যে এই যে বসলাম, এটাও একটা সামান্য সময়ের, এটা একটা মাধ্যম। দাওয়াতে তাবলীগ 3 দিনের জন্য, এটা একটা মাধ্যম। 40 দিনের একটা মাধ্যম। জোরে পড়া মানুষগুলো অন্তত কালিমাটা শিখো। কিন্তু এখন 3 চিল্লা লাগানোর পরে যদি নিজের আমির মনে করিয়া আলেমদের সামনে গিয়া টক্কর দেওয়া শুরু করে, পাগড়ির আগাটা লড়ায়, হুজুরে দেখায় পাগড়ির আগা। জানিয়া রাখবেন, এমন মানুষ অনেক আছে, এরা বিয়াদব। আলেমদের সাথে যারা বিয়াদবি করে, মহান আল্লাহ এদের প্রতি নারাজ হয়ে যান। আলেমদেরকে মহব্বত করার কয়েকটা লাভ, আর কয়েকটা মহব্বত না করার ক্ষতি বলেই আলোচনা শেষের দিকে আসবে। আল্লাহর রাসূল বলেন, যদি সফল হতে চাও উম্মত, কুন আলিমান, নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হইবার পারো, তোমার মর্যাদা আখিরাতে সুপারিশ করবা। দুনিয়াতে কেমন মর্যাদাবান হইবা? কোনো আলেম যখন জনপদে ঢুকে, কোনো গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে ঢুকে, আল্লাহ পাক ঘোষণা দেন, কবরবাসীরা যদি কোনো আযাবের মধ্যে লিপ্ত থাকে, ফেরেশতাদেরকে আল্লাহ জানায়া দেন, রে ফেরেশতারা, আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি মানুষের বিচরণ হইতেছে।
আল্লাহর রসুল বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হইবার না পারো আলেমদের ছাত্র হও। ছাত্র হইলে কি লাভ? কুরআনুল কারীম অর্জন করার জন্য যেই তালেবে ইলমগুলো আমরা দেখি মাদ্রাসার ছাত্ররা, আমরা তো মনে করি সলিমদ্দি কলিমদ্দির ভূত, কিন্তু এদের মর্যাদা আল্লাহ আর রসুল বর্ণনা করেন। তারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, একজন তালেবে ইলম, তার পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। আমি হাদিসটা চিন্তা করেছি। নবীজি যে বললেন ফেরেশতাদের ডানা তালেবে ইলমের পায়ের নিচে বিছায়া দেন, আল্লাহর রসুল তো এই কথাও বলতে পারতেন যে মাথার উপরে ছায়া দেন, ছায়ার কথাও বলতে পারতেন, সেটা না বলে পায়ের নিচে বিছানোর কথা বললেন। কারণ কি? ইলমে দিন অর্জন করনেওয়ালা, কুরআন হাদিস অর্জন করনেওয়ালা তালেবে ইলমের মর্যাদা বুঝাইছেন, মর্যাদা বুঝাইছেন খুব। উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনেন, আমার আপনার পয়গম্বর বলেন, যারা ইলমে দিন হাসিলের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক এদের মর্যাদা কতটুকুন বাড়িয়েছে তোমরা জানোনি? ফেরেশতাদের পাখা আর তালেবে ইলমের পায়ের দুলা সমান বরাবর। আও মুঈনান, যদি তালেবে ইলম হইতে না পারো, আলেম ওলামাদের কাজের সাহায্যকারী হয়ে যাও। তাও যদি হইবার না পারো, আও মুহিব্বান, মন থেকে ভালোবাসবা। সাবধান, আলেম বিদ্বেষ হইবা না, আলেমদের মহব্বত থেকে দূরে থাকবা না। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাইবা না, ধ্বংস হয়ে যাইবা, ফাতুহলিক, ধ্বংস হয়ে যাইবা। আলেমদেরকে মহব্বত করলে দুনিয়ার জমিনে 1 নাম্বার উপকার, সগীরা গুনাইয়ের আমল নামায় লেখা হয় না। 2 নাম্বার, তার বংশধরের মধ্যে আল্লাহ এই নিয়ামত দান করবেন। 3 নাম্বার, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঈমান নসিব হবে। 4 নাম্বার, আখেরাতে আলেমদের সুপারিশ নসিব হবে। আমরা এই দ্বীনি কাজের সাথে সারা জীবন থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি একটু দেখি তো, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আজকের এই মজমা, এই জান্নাতের বাগান, যেই একদল যুবক তাদের কোরবানি মেহনত, এই মেহনতের বদলায় যে আজকের এই আয়োজনটুকু, এই দৃশ্যটুকু আমাদের অন্তরকে প্রশান্তি দিচ্ছে, আমাদের ভালো লাগছে না লাগছে না? প্রতি বছর এমন একটা আয়োজন হোক, আমরা চাই কি চাই না? এই উঠা বসা কিসের? উঠা বসা করা যাবে না। আপনাদের অসুবিধা হয়েছে কোনো? একের পর এক গুরুত্বপূর্ণ আলোচকগণ রয়ে গেছেন ইনশাআল্লাহ তাআলা। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব কলরবেট হুজুর উপস্থিত আছেন অনেক আগের থেকেই। ইনশাআল্লাহ উনি এখনই চলে আসবেন। আমি এর আগে আপনাদেরকে একটু একটা মেসেজ পৌঁছাতে চাই। বিশাল এই বরকতপূর্ণ কাজে কিছু মানুষ শরিক করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যাদেরকে দৌলত দিয়েছেন সবার তো সমান না। প্রথমেই আমি যেটা চাইবো আপনাদের কাছে, আমি একজন আলেম হইয়া এতক্ষণ বয়ান শোনালাম, এখন যদি কিছু চাই দিবেন না, যেটা দেওয়ার মতো তৌফিক আছে এমনটাই চাইব। আপনার বাড়ি চাইতাম না, আপনার ক্ষেত চাইতাম না, যেটা দেওয়ার তৌফিক আছে এমনটা দিবেন তো ইনশাল্লাহ। আমি 10 মিনিট সময় চাই আপনাদের কাছে, সময়টা দিতে পারবেন ইনশাল্লাহর? আওয়াজ তো তাল হইছে না। কারা কারা পারবেন একটু হাত তুলেন দেখি। মাঝখানে হাত উঠছে না, হাতটি সোজা হোক, সোজা হোক একটু। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এই 10 মিনিট সময় আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর ওয়াস্তে আমি চাইলাম মাহফিলের সৌন্দর্য মণ্ডিত, এই সৌন্দর্য রূপ একটু যেন বিঘ্নিত না হয়। আমরা কিছু সংখ্যক মানুষকে আমরা তালাশ করছি যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, এর সাথে সাথে দানের মতো, দান করার মতো মনও দিয়েছেন। প্রথমেই আমি একজন মানুষ, নগদ দিতে পারবেন এমন কোনো ব্যক্তি কি আছেন যে 5,000 টাকা নগদ দিতে পারবেন? আজকের এই মাহফিলে অংশগ্রহণ করলেন, নগদ দেওয়ার মতো কোনো ব্যক্তি 5,000 দেওয়ার মতো আছেন কি কেউ? এই বিশাল ময়দানে আমি দেখতাম, নামটা ঘোষণা করব, হাজার হাজার মানুষ একসাথে নিয়ে আমরা দোয়া করে দিব, আল্লাহ যেন আপনার কামাই রুজিতে বরকত দান করেন, হালাল রুজি বাড়াইয়া দেন।
দোয়া করে দেব। 5,000 দেওয়ার মতো এমন কি কোনো ব্যক্তি আছেন? মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করাবেন আলেমদের এই মজলিস কেউ আছেন? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। সকলেই বলেন আমিন আমিন। আল্লাহ তুমি রহম করো, ফজল করো, তোমার বান্দাদেরকে এই দ্বীনি কাজে শামিল থাকার তৌফিক দান করো। কে হবেন এমন ভাগ্যবান ব্যক্তি? কে আছেন? 5,000 দেওয়ার মতো কি কোনো ব্যক্তি আছেন? থাকলে একটু হাত তুলেন দেখি। বাবা, শুধু এক বাচ্চা তুলছে, দেখছেন নি পিচ্ছি বেটা, 3 বছর বয়স হইব বেটা, এবার এমনি তুলছে, বেটা বুঝে না দেখে তুললে বসে। যারা বুঝেন তারা তো আর হাত তুলছেন না। 5,000 দেওয়ার মতো কি সামর্থ্য কারোর আছে? নগদ 5,000-এর এই আবদারটা আমি রাখলাম, সময় নষ্ট করব না। 2,000 টাকা নগদ দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছে? প্রথমে আমি দেখতাম 2,000 দিয়া শামিল হবেন, দোয়া করাবেন। আমরা সকলে ঘোষণা দিয়া নাম বলে আমরা দোয়া করব। আল্লাহ যেন রুজি রোজগারে খৈর বরকত দান করেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ। ভাই তোমার নাম কি? আসো। শাকিল হোসেন, বাড়ি আসামপাড়ার শাকিল হোসেন, যুবক মানুষ। নারে তাকবীর। এই তা আওয়াজে হুইসা দিব বেটা নে। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা যুবক মানুষ, তোমার বান্দা যুবক জাকির হুসাইন, এই যুবকের অন্তরে দিনের আকাঙ্ক্ষা মাওলায়ে কারীম আলেমদের জবান থেকে বেরিয়েছে কথাটা। বিশাল বড় এই মজমায়ে দোয়া পাওয়ার জন্য দানের হাত বাড়িয়েছে। তুমি রহমতের হাত বাড়ায়া দাও, বলুন আমিন। তার মনের আকাঙ্ক্ষা পূরণ করে দাও, আমিন। আল্লাহ হালাল কামাই রুজিতে বরকত দাও, আমিন। কই মাশাআল্লাহ, কই মাশাআল্লাহ মাশাআল্লাহ। সদর জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি আলহাজ তুতা মিয়া সাহেব 2,000। আল্লাহ কবুল করো, চিৎকার দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাধারণ সম্পাদক এপিপি জেলা দায়রা জজ আদালত হবিগঞ্জ, উনি 2,000 টাকা আজকের এই প্যান্ডেলে সামিয়ানায় তাদের এই করছাদিতে 2,000 দিয়ে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন। জবান খুলে বলেন, দোয়া করেন আমিন। আল্লাহ তাআলা সহি পথে চলার তৌফিক দেন, হালাল কামাই রুজিতে বরকত দেন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, বলুন আমিন। মাওলাই করিম, তুমি দেখছো যাদের সামর্থ্য আছে দান করছেন আল্লাহ, যাদের সামর্থ্য নাই তুমি এদেরকে সামর্থ্য বাড়াইয়া দাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এরপরে কে আছেন 2,000 দিতে পারবেন? আমি 3 জন পাইছি, 2,000-এর 3 জন পাইছি। জাকির, তুথাবাই, এরপরে অ্যাডভোকেট সাহেব। চতুর্থ ব্যক্তি কে হবেন? 2,000। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। 4 খলিফার মধ্যে নাম কি? আসকির মিয়া নয়ানি। উনি অসুস্থ, পায়ে অপারেশন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। সকলের কাছে দোয়া চেয়েছেন, মাহফিলে 1,000 টাকা দান করেছেন নগদ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারে দ্রুত সুস্থ সহজ রাস্তায় করে দেন, বলুন আমিন। আসানের সাথে সুস্থতা দান করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 40 জন একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ এই 40 থেকে একজনকে ওলি বানায়া দোয়া কবুল করে নেন। এখানে কত 40? আমরা একসাথে দোয়া করছি আলহামদুলিল্লাহ। আমরা এই যুবকদের কাজের মধ্যে নগদ অর্থ যে যতটুকুন পারি দিয়া অংশগ্রহণ করা মানে হলো এদেরকে উৎসাহ দেওয়া। আজকে এখানে ইচ্ছা করলে অন্য কোনো যুবক দল অন্যায় কাজও করতে পারত। আল্লাহ তাআলা তাদের উসিলায় কোরআনের আওয়াজ বুলন্দ করছেন, আলেমদের আনা নেওয়া করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করেন, বলুন আমিন। এই কাজে শামিল থাকবেন। আর কে আছে? আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই তাদের সাথে এই কাজে শরীক থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি 2,000-এর আর 2-4 জন লোক চাইছিলাম। চতুর্থ নাম্বার কোনো ব্যক্তি কি আছেন? 2,000 দিয়ে শামিল হবেন এমন কোনো ব্যক্তি আছেন? আর সময় লম্বা না করে
একটা সহজ রাস্তা আপনাদের সামনে দিচ্ছি, কম বেশি প্রত্যেকেই যেন সামিল থাকতে পারে। 1000 কে দিছেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই 1000 টাকা পাঠাইছেন। আল্লাহ ওনার দানটা কবুল করো, যেইভাবে গোপনে দান করেছেন আল্লাহ তার গোপন গুনাহগুলো গোপনে মাফ করো রব্বুল আলামিন। তাকে গাইবি খাজানাত থেকে হালাল মালে ধনী বানায় দাও, বলুন আমিন। সহজ একটা কথা আপনাদেরকে বলছি, আমরা প্রত্যেকেই তাদের এই কাজে খুশি না বেজার? এই খুশি কাজটার মধ্যে আমরা প্রত্যেকেই যার যার তৌফিক অনুযায়ী সামিল থাকতে রাজি আছি না ইনশাল্লাহ? কোনো মানুষের 100 টাকার সামিল হওয়ার তৌফিক আছে, কোনো মানুষের 500 টাকা দেওয়ার তৌফিক আছে। সবাই তো আর এখানে আসতে পারবেন না। আমি এই ছেলেদেরকে বলছি, তোমরা প্রত্যেককেই সামিল করো। এই মাহফিল শুধু এদের মাহফিল না, ওরা জাস্ট একটা ব্যবস্থা করে আপনাদের সকলের মাহফিল। আর জোরে কন, আপনাদের মাহফিলে আপনারা মুক্ত হস্তে দান করবেন, সবার সামনে সামনে ভেগ নিয়ে আসবে। আপনারা প্রত্যেকেই যার যার সামর্থ্য এই হালত হাতে নিয়ে বসেন, ছেলেরা আসলে বেগে দান করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? প্রত্যেকেই আমরা রেডি হয়ে যাই, প্রত্যেকে রেডি হয়ে যাই। ছেলেরা কোথায় ব্যাগ নিয়ে যাও? মোহাম্মদ সালমান মিয়া ফাকুরিয়া 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। সংগঠনের ব্যাগ, সংগঠনের নাম লেখা থাকবে আল ইখওয়ান, আল ইখওয়ান নাম লেখা সংগঠনের ব্যাগ যাচ্ছে। সংগঠনের ব্যাগ ছাড়া আর কেউ উঠানোর প্রয়োজন নেই, যথেষ্ট ছেলেদেরকে বন্টন করে দেওয়া আছে, আর কেউ উঠাবেন না, তাহলে শৃঙ্খলা বজায় থাকবে। নাম বলেন না, একজনে 500 দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ, যারা যারা দান করতেছেন আল্লাহ তুমি তো দেখতেছো মাওলা, যার যার তৌফিক অনুযায়ী। নাম কি? আল্লাহু আকবার। ও জাকির, জাকিরের টাকাটা আমার হাতে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আরেক ভাই মাশাআল্লাহ ভালো আছেন, নামটা কি? না আহমদ আলী ভাই, উনি নগদ 500 দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করো, হালাল মালে বরকত দান করো। আরেকজনে 100 দিয়েছেন, আল্লাহ যারা যারা যেইভাবে যেই নিয়তে দিচ্ছেন প্রত্যেকের নিয়তকে সহি করো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আজকের মাহফিলে আপনাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হাজির উপস্থিত হয়ে গেছেন। মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব উনিও উপস্থিত হয়ে গেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী সোহান ভাই উনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আমরা এই ব্যাগগুলো প্রত্যেকের সামনে যাচ্ছে, যথাযথ সবাই শরীক থাকবে ইনশাল্লাহ, এই আশা আমাদের আছে। আমরা সবাই খুশি এই যুবকদের প্রতি, তাদের এই ডিসিপ্লিন। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আপনাদের উপরে যেই সামিয়ানাটা দেওয়া হয়েছে বেশ খরচ তো হয়, 50,000 টাকার উপরে খরচ হয় এটার।